ধুচ্ছো? হ্যাঁ, গাড়িটা দিয়ে নি। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি, আর এখন বাজে তোমার 9:30। আর এদিকে আমার মা, বউ সবাই ওই ঘরে ঘুমাচ্ছে। আজকে তোমাদের একটা আমি নিউজ দিতে চাই যে আমার বলতে খুব খারাপ লাগছে সকালবেলা যে আমার যে বাইকটা আছে এটা আমি বিক্রি করে দিচ্ছি। এবার বিক্রি করার কারণ আর রিজন হচ্ছে এইটাই যে বাইকটা আমার হয়তো 3-3.5 বছর হচ্ছে। আর বাইকটা অনেক প্রবলেম করছে, যবে থেকে অ্যাথেনল দিচ্ছে তবে থেকে বাইকটা আটকাচ্ছে। এবার বাইকটা মাঝে মধ্যে রাস্তায় অনেকবার ভুগিয়েছে, আর অনেক জায়গায় অলরেডি রাস্টিং পড়া চালু হয়ে গেছে। তো ওই জন্য আমি কোনোদিন ভাবিনি যে আমার বাইকটা এরমভাবে বিক্রি করবো, হ্যাঁ এরমভাবে সেল করে দেবো। কেন আমি বাইক কিনেছিলাম, ভেবেছিলাম যে বাইকটাকে আমি হয়তো অনেকদিন চালাবো, হ্যাঁ লং লাইফ, হয়তো আমি নিতে নেক্সট বার কোনো বাইক আমি নেবো না। কিন্তু কিছু করার নেই। আর সত্যি কথা বলতে এই অ্যাথেনলের জন্য, যেহেতু আমার বাইকটা E20 নয়, ওই জন্য আমি বাইকটাকে আজকে সেল করে দিচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি বাইকটা, একটু বাদে আমি আনতে যাবো, ওটাকে ওয়াশ করবো, করে যেহেতু যে নেবে সে বায়ার যে নেবে সে আসবে, গাড়িটা দেখবে। তো চল যাওয়া যাক। গাড়ি ধুচ্ছো? হ্যাঁ, গাড়িটা দিয়ে নি। আমি স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছ? যাও। তো আমার গাড়ি, তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ। যা স্কুলে এসো। তো আমার গাড়িটা ধোয়া হয়ে গেছে, গাড়িটা আমি ধুয়ে নিয়েছি, দেখো ময়লা ছিল, ওকে চকচক করে ধুয়ে নিলাম। মনটা খারাপ, গাড়িটা সেল করে দেবো। এই কী করা যাবে, এখন গাড়ির এরকম প্রবলেম হলে সেল তো করেই দিতে হবে। যাই হোক, ধুয়ে নিই। এই যে ওসব কাদা ফাদা ছিল বৃষ্টিতে, ওসব ধুয়ে নিচ্ছি। ফাইনালি ধোয়া হয়ে গেছে, বাইক আমার ধোয়া হয়ে গেছে। এখন চাপা দিয়ে চলে যাব, পরে আবার নিতে আসবো। তো ফাইনালি আমার চান হয়ে গেছে, আমি চান করে নিয়েছি। আর আজকের ওয়েদার সত্যিই খুব ভালো। আজও বলতে গেলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই দেখো। আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর আমার মেয়ে গেছে স্কুলে। তো কী আর বলবো, আমি একাই রয়েছি। তো আমার কিছু এডিটিং বাকি আছে, যেটা আমার এখন ভিডিওটা আমাকে 2টোর মধ্যে ছাড়তে হবে। তো আমি সেই এডিটিংগুলো করে নিই, তোমাদের সাথে আমি পরে দেখা করছি। চল, আমি গাড়িটা বিক্রি করে দিচ্ছি। আর গাড়িটা একটা লোককেই বিক্রি করছি, সে নিতে আসছে। তার জন্য গাড়ির আমি ফর্ম নিয়ে চলে এসেছি, 29-30 ফর্ম, যেটা সিগনেচার হবে, গাড়ির বিষয় লেখা হবে। তো আসুক, তারপর দেখাচ্ছি। তো আজ গাড়িটা সেল করে দিলাম, সত্যি মনটা খুব খারাপ লাগছে। সব জিরক্স করে দিয়ে দিলাম সই করে। কোনদিন ভাবিনি গাড়িটা এভাবে ছাড়তে হবে, সত্যি মনটা খুব খারাপ লাগছে বন্ধুরা। আজকে এত কষ্ট করে কিনে তাকে আজকে সেল করে দিলাম, কিছু বলার নেই। যাই হোক, এখন দেখা যাক একটা হালকা ফুলকার মধ্যে কী বাইক কেনা যাক। তোমরা অবশ্যই কমেন্টে জানো কী কিনবে। চল, তো ফাইনালি বাইক আমি বিক্রি করে দিয়েছি। আজকে আমার মন সত্যি খুব খারাপ। মা দাও লাইটটা জ্বালাই। তো বলছি বাইকটা তো বেঁচে দেবো, তোমার কেমন লাগছে মা? মন খারাপ লাগছে, কি করবো? কোনদিন ভেবেছি আমরা বাইকটা বিক্রি করে দেবো? মন খারাপ বিক্রি করে দিল বাবা, আমাকে কষ্ট। হ্যাঁ, আমার মেয়ে প্রচন্ড সত্যি বলতে কষ্ট পেয়েছে। কেন, আমার মেয়ে বাইকটাকে খুব ভালোবাসতো। ও তো কিছুতেই বিক্রি করতে দেবে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার ব্যাক পেন। তারপর সত্যি কথা বলতে এমনিও অত ভারী গাড়ি আমার কোমরে ব্যথার জন্য আরও আমি ছেড়ে দিলাম। আর এখন যেহেতু E20-রও ব্যাপার আছে, ওই জন্য আমি আরও ছেড়ে দিলাম। তো আমার মেয়ে প্রচণ্ড কষ্ট পেয়েছে, ও তো আমার সাথে বেশি কথাই বলতে চাইছে না। যাই হোক, এখন এগোতে হবে। বিক্রি করে দিয়েছি, নতুন বাইক একটা নেব হালকা ফুলকার মধ্যে, যেটা আমি চালাতেও পারবো, হালকাও থাকবে। কি হোক, বাইক বিক্রি করে তোমার কেমন লাগছে? ভালো না। ভালো না? তো সত্যি তো শখের বাইক। আমরা কোনোদিনই ভাবিনি বাইকটা আমি বিক্রি করে দেবো, কোনোদিনই ভাবিনি। কিন্তু কিছু করার নেই, আমার ব্যাক পেনের জন্য আরও আমি তাড়াতাড়ি ছেড়ে দিতে হলো আমাকে। তো যাই হোক, আমি যাকে দিয়েছি খুব ভালো লোকের হাতেই পড়েছে, উনিও খুব ভালো ব্যবহার, ওনার কথাবার্তা। আর আশা করি
উনি আমার মতোই বাইকটাকে যত্নে রাখবে। তো আমি যাকে দিয়েছি আমি স্যাটিসফাই। হয়তো ভিডিওতে আমি তাকে নিতে পাইনি কেন, উনি হয়তো পছন্দ করবে না বা কিছু, ওই জন্য আমি সত্যি কথা বলতে ওইখানটা আমি ব্লগ করতে পারিনি, উনি রাজি হবে কি হবে না। তো ওই জন্য ওই জায়গাটা আমি কোনো ব্লগ করিনি, জাস্ট আমি পেমেন্ট মানে ওনাকে বাইক দিয়েছি, উনি আমাকে পেমেন্ট করেছে, বাইকটা নিয়ে চলে গেছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে যে আমি কোন গাড়িটা নিচ্ছি, কোন গাড়িটা আমি পছন্দ করেছি, সেই নেক্সট ব্লগে তোমরা ওয়েট করো, তোমরা দেখতে পারবে। তো আপাততর জন্য আমার মেয়ে গেছে পড়তে, আমার মেয়ে তাড়াতাড়ি চলে আসবে। আমার মেয়েও খুব একটু স্যাড হয়ে আছে, ওকে ওর জন্য একটা জিনিস কিনে রেখেছি যেটা ওকে দিয়ে ওপেন করাবো। তো ও আসছে, ঠিক আছে, এলে ওকে দিয়ে ওপেন করাবো, তোমরা দেখতে পাবে। ততক্ষণের জন্য টাটা। এই তো পড়াশোনা হয়েছে? হ্যাঁ পড়াশোনা করে এসছো? হ্যাঁ। আরে তো আজকে তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? আছে আছে, খাটের তলায় আছে, যাবার কর। খাটের তলায়? হুম, খাটের তলায় কি রাখ? খাটের তলায় আছে, মাঝখানে নাকি সাইড করে? ওই দিক করে আছে, ওই দিক করে দেখ। হ্যাঁ হ্যাঁ। কি আছে আমি জানি না। তো আজকে মানে জিয়ার জন্য ও একটা ভালো জিনিস আমি অর্ডার করেছি, যেটা ওর খুব কাজের। ও অনেকদিন ধরেই বলছিল, এখন ভুলে গেছে। তো খুললেই বুঝতে পারবে, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো পার্সেলটা কি এসছে। চলো খোলো জিয়া। হ্যাঁ ফ্লিপকার্ট থেকে করেছো? কি রেখেছো? এটা কি দেখো? হুম, হেয়ার ড্রাই। হেয়ার ড্রায়ার হুম, ওপেন করি আমি? হ্যাঁ ওপেন করো। আমার খুব ভালো লাগে হেয়ার ড্রায়ার। আমি কখনো হেয়ার ড্রায়ার হাওয়া খাইনি। হুম, বার করো বার করো বার করো বার করো। তো এটা একটা বুক করে দিয়েছি। সেটা বুক দিয়েছে। এখানে সব লেখা থাকে। হুম, আর হেয়ার ড্রাইটা বার করো দেখি। খুলছি হ্যাঁ। হুম, কেমন হয়েছে? ব্লু কালারটা আমার ফেভারিট। কেমন হয়েছে? হেভি। তো ওর জন্য এবার আমি একটু দেখাই, ধরো কেন। তো ওর জন্য আমি একটা হেয়ার ড্রাই কিনেছি, যেটা পোর্টেবল। যেটা হচ্ছে এই যে এরমভাবে অ্যাকচুয়ালি এরম করা যায়। প্লাস কোথাও যদি ঘুরতে ঘুরতে যায় বা কোনো জায়গায় ঘুরতে গেল, তখন এইটাকে ভাঁজ করে এই যে এরকম ভাঁজ করা যায়। ওর ভাঁজ করা যায় ফোল্ডেবল। ফোল্ড। আর এটার সাথে ক্যামেরা হাত যাচ্ছে ঠিক করে। আর এটা তোমাদের চালিয়ে দেখাচ্ছি, এইটার 3টে মোড আছে। একটু কাছে নিয়ে ক্যামেরা। 3টে মোড আছে। এই ফার্স্ট মোড হচ্ছে হালকা, সেকেন্ড মোড হচ্ছে একটু গরম হবে, হ্যাঁ। আর থার্ড মোড হচ্ছে পুরো গরম হয়ে যাবে। আচ্ছা। চলো এটাকে চালিয়ে দেখি। চালিয়ে দেখো? হ্যাঁ চালিয়ে দেখো। আর খুব এক্সাইটেড। চালিয়ে দেখি। কিন্তু জিয়া মাথায় যখন চুল ফুল ওর শোকাবে তখন এটা ইউজ করতে পারবে ও। আমার চুল কিছুতেই শুকায় না। হাওয়াটা দাও দেখি একবার। ও গরমে। এটা তো গরম, এই যে হালকা। কেমন হেভি হাওয়া। কেমন? হেভি ভালো? হাওয়া হ্যাঁ। তাহলে এই কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কালারটা কেমন হয়েছে, আর হেয়ার ড্রাইটা কেমন হয়েছে। ঠিক আছে? আমার আর সত্যি কথা বলতে এই কালারটা মানে আমার খুবই ভালো লেগেছে। আমার তো খুবই মানে কালারটা পছন্দ হয়েছে, ছোট্টর মধ্যে। তোমার পছন্দ হয়েছে? হেভি পছন্দ হয়েছে। তাহলে চুল এবার থেকে, কেন আমার মানে জিয়ার চুল খুবই লম্বা লম্বা, আর ও এটাকে মানে শোকাতে পারবে খুব তাড়াতাড়ি, তোর জন্যই এটা কেনা। খুশি তো? আমার খুব ভালো লাগে হেয়ার ড্রায়ার। হ্যাঁ, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কিরকম লেগেছে। যাই হোক, এখন বাজে 10টা 20। তো দেখি মা কি করছে। মা কি করছো? সেদ্ধ, ডিম সেদ্ধ আজকে? আলু সেদ্ধ, আজকে হচ্ছে আলু সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ, ঘি। আর সঙ্গে থাকবে ঘি, এই যে ঘি আর ডিম সেদ্ধ। তো এরকম রাত্রিবেলা মানে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ঘি দিয়ে ভাত কার কার খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিও। তো আমরাও রাত্রিবেলা খাওয়া দাওয়াটা করে নিই। আমার মেয়েরও ভাল লাগে। ভাল লাগে? হ্যাঁ। মেয়েরও ভাল লাগে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা করে নিই। হাই বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন সত্যি কথা বলতে সারাদিন প্রচুর চাপ গেছে, কেন গাড়িটা আজকে তো সেল করে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো।
তো সকাল থেকে ধোয়াধুয়ি করা, তারপর হচ্ছে অনেক কিছু কাগজপত্র বাকি ছিল সেগুলোকে অ্যারেঞ্জ করা, যে প্রচুর ধকল গেছে। তো এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই।